হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের একটা রান্না, গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। আমাদের বাড়িতে এই রান্নাটা কিন্তু সবাই খুব ভালোবাসে, আশা করি এটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন যে আমি হঠাৎ মাছ কাটার ভিডিও শেয়ার করছি কেন। আসলে এই মাছটা দিয়ে আমি আজকে বানাচ্ছি ইলিশ মাছের রান্নাটা, আর যেহেতু ভিডিওটা আমার সাথে আছে তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এবারে রান্নাটা শুরু করা যাক। গাঁটি কচু আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম, ছুলে টুকরো করে কেটে নিয়েছি। আমি লম্বা লম্বি টুকরো করে কাটছি, আপনারা চাইলে আড়াআড়ি করে কাটতে পারেন। ভালো করে ধুয়ে প্রচুর জলে এটাকে সিদ্ধ করে নেব, একটা সিটি ওঠা অবধি। একটা সিটি উঠলে কিন্তু গ্যাস বন্ধ করে দেবে। পুরো ভাবটা বেরোলে প্রেসার কুকারের ঢাকনা খুলতে হবে। এইভাবে রান্না করলে কচুগুলো একদম গলে যাবে না, ঠিক যতখানি সিদ্ধ হওয়া দরকার ততটাই সিদ্ধ হবে। এর থেকে অর্ধেকটা কচু আমরা ইউজ করব। এখানে হাফ কেজি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি, পেটি আর গাদা মিশিয়ে নিয়েছি। 1 চা চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। এইবারে সোজাসুজি চলে যাওয়া যাক রান্নাটায়। আমি একটা কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে প্রথমে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। কালো জিরেটা ভাজার যখন খুব সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো 1 চা চামচ নুন। নুনটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো বেশি বা কম দিতে পারেন। 1/4 কাপ জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো কচুগুলো। যেই কচুটা সিদ্ধ করেছি তার থেকে অর্ধেকটা কচু আমি নিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব বা মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। মাঝারি আঁচে কষাতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন এরকম তেল বেরিয়ে এসেছে। এই রান্নায় কিন্তু নুন হলুদ ছাড়া আর কোনো মশলাই পড়লো না, তাতে কিন্তু এটা খেতে অসাধারণ হবে। 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে 1/4 চা চামচ ময়দা। এটা দিলে ঝোলটা একটুখানি ঘন তো হয়ই, আর আমার মনে হয় ঝোলের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ময়দাটা দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন 2 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে নুন মাখানো মাছগুলো, নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো। আপনারা চাইলে কিন্তু এই ইলিশ মাছ হালকা করে ভেজেও এই রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে। তবে কাঁচা মাছ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বলে আমি কাঁচা মাছ দিয়েই বানাচ্ছি। 3 মিনিট মতো রান্না হওয়ার পরে আমি মাছের টুকরোগুলো উল্টে দেবো। খুব সাবধানে কিন্তু এই সময় উল্টাতে হবে, মাছ কিন্তু খুব নরম, একটু এদিক ওদিক হলে কিন্তু ভেঙে যাবে। সুতরাং খুব সাবধানে হালকা হাতে উল্টে দিতে হবে মাছগুলো উল্টে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে, অথবা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না মাছটা একদম সিদ্ধ হয়ে যায়। আমি এখানে হাই ফ্লেমে 6 মিনিট রান্না করেছি টোটাল, তাতে কিন্তু মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা, আর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল কিন্তু রান্নার টেস্টটা একদম বদলে দেবে। গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিতে হবে 15 মিনিট, তারপরেই কিন্তু এটাকে সার্ভ করবেন। গরম ভাতের সাথে সার্ভ করবেন, গরম ভাতের সাথে এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। খুব সহজ এই রান্নাটা, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমাদের বাড়িতে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের তেল ঝোল ঠিক এইভাবে রান্না করা হয়। আপনারাও ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ডেসক্রিপশন বক্সে আমি আরও কিছু মাছের রেসিপি শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।